নমস্কার বন্ধুরা, আজকে রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন কি বানাতে চলেছি। আমরা তো কমলা লেবু খেয়ে কমলা লেবুর খোসাগুলো ফেলে দিই, কিন্তু খোসাগুলো না ফেলে আপনারা এইভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন সাবানগুলি। আমি সাবান বানাবো। ওই খোসা দুটো কমলা লেবুর খোসা নিয়েছি, আর 250 গ্রাম সব্বা নিয়েছি, আর হলুদ নিয়েছি। হলুদ 3 ইঞ্চি নিয়েছি, কাঁচা হলুদ। ওটা ছোট ছোট করে কেটে আমরা মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছি, দিয়ে ছেঁকে নিয়েছি, আপনারা তো দেখলেন। এবার সব্বাটা ভালো করে কেটে নিয়েছি। এটা আমি অনলাইনে কিনেছি, আপনারা যে কোনো দোকানেও পেয়ে যেতে পারেন। এইবার আমি কড়াইটা উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। উনানটা কিন্তু আমি বানিয়েছি। প্রথম এটা সাবান তৈরি করছি উনানে। এর আগে আমি অনেক সাবান তৈরি করেছি। আমি সব সময় হাতে বানানো সাবান তৈরি করি। দেখুন, এইবার কড়াইতে জল দিয়ে সব্বারটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কমলা লেবু আর হলুদ যে একসঙ্গে বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম, আর সামান্য সুন্দরবনের মধু, কিন্তু একদম টাটকা মধু দিয়ে বানাবো এই সাবানটি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব্বারের মধ্যে, একটু গরম হয়ে যেতে। দেখুন, এইটা হলুদ দিলে কি হয়, একদম গ্লিসারিন সাবানের মতন কালার চলে আসে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন, কালারটা কিন্তু দারুণ হয়। দেখুন, একটা সাবানটির মোল্ডে আমি এটা ঢেলে দিলাম। এটা জমতে বেশি সময় লাগে না। আপনারা যদি এরম না থাকে আপনাদের, তাহলে আপনারা কাঁচের বাটিতে একটু তেল মাখিয়ে দিয়ে দেবেন, ওটাও খুব তাড়াতাড়ি উঠে যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু বাড়িতে হাতে বানানো সাবানই বানাই, এতে কোনো কেমিক্যাল থাকে না। আমি নিম পাতা দিয়েও বানাই, আলু দিয়েও বানাই। দেখুন, আজকের আমি তো কমলা লেবুর খোসা দিয়ে বানালাম, আর আমি অ্যালোভেরা দিয়েও বানাই। দেখুন, এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। এরকম ভিডিও দেখতে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন।